খাবো কি হাত ভাজা। হাত ভাজা আবার কেমন হয়? নাই আমি রিলসে দেখি আজকে রেটে বানায় আর নুন দিয়ে খাই। আবার নুনও দেয়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাকে বানিয়েই দেবো। হ্যালো গাইস, তোমরা আবার ভেবো না যে মানুষের হাত কেটে আমি এখন ভাজা করতে চলেছি। না, একেবারেই না। তাহলে চলো দেখে নাও গ্যাসের জন্য আমি কীভাবে হাত ভাজা বানাই। চলো স্টার্ট। প্রথমে আমি একটা গোল রুটি বানিয়ে নিয়েছি, তারপর আমি স্পুনের সাহায্যে এটাকে আস্তে আস্তে করে কাট করে নেব। তো দেখো, আসলে কি জানো তো, সময়ের সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। এখন আমি ওর জন্য হাতটা বানাবো, কিন্তু আমি ছুরিটা কোথাও খুঁজে পেলাম না। এমনি সময় কত ছুরি থাকে। যাই হোক, এখন আমাকে স্পুন দিয়েই কাজ চালাতে হবে। তো আমার সাইডগুলো কাটা হয়ে গেছে, এবার আমি হাতের মাথাগুলো সব কেটে নেব। কত কিছু বায়না করে, বাচ্চাদের মন তো, যেটা দেখে সেটাই বলে। ও যখনই রিলস দেখে যেটা দেখবে সেটাই, মা আমাকে এটা বানিয়ে দেবে, ওটা বানিয়ে দেবে। তো সবসময় পসিবল হয় না, যখন পসিবল হয় অবশ্যই নিজের বাচ্চার ইচ্ছেটা রাখার চেষ্টা করি। তো দেখো, এরকম একটা ট্যাড়া ব্যাকা হাত হয়েছে। এবার এটাকে আমি তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে হালকা করে তেল দিয়ে দেব। তেল দেওয়াই ছিল তাওয়াতে, যাই হোক। এপাশ ওপাশ ভালো করে ভাজা করে নেওয়ার পর আমি এটাকে হালকা একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। তারপর এটা আমি ড্রিঙ্কসের সাথে সুন্দর হালকা ডেকোরেট করে ওকে খেতে দিয়েছি। তো দেখো একটা একটা আঙুল কীভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর সে তো মারাত্মক খুশি, বলছে মা হাট ভাজা খাচ্ছি, হাট ভাজা। শুনতে যতটা আজীব ততটাই মজার। বাই বাই বন্ধুরা।